নৈতিক চরিত্র গঠনে মাহে রমজানের ভূমিকা এ বিষয়টি উপলব্ধি করার পূর্বে আমাদের বুঝতে হবে নৈতিক চরিত্র বলতে কী বোঝায়। প্রিয় দর্শক, বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে নৈতিক চরিত্রের সংজ্ঞায়ন করেছেন। তন্মধ্যে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, দেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি NS কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হজরত মাওলানা আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ তার রচিত অনবদ্য গ্রন্থ তামিরে আখলাকে এ প্রসঙ্গে বলেছেন, নৈতিক চরিত্র হচ্ছে প্রশংসনীয় সকল কথা কাজের সমষ্টি। আবার কেউ কেউ বলেন নৈতিক চরিত্র বলতে বোঝায় ন্যায় ও সত্যের পথে অটল থেকে অন্যের ক্ষতি না করে অপরের উপকার করা। প্রিয় দর্শক, এবারে আমরা একটু আলোচনা করব নৈতিক চরিত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় ভাজন ছিলেন। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক চরিত্রেও সবচেয়ে বেশি চরিত্রবান ছিলেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সম্বোধন করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রসুল আপনি উত্তম চরিত্রের অধিকারী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যে প্রেরিত হয়েছি। অন্য হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে উত্তম চরিত্রের অধিকারী। প্রিয় দর্শক, এসব আয়াত এবং হাদিস থেকে আমরা সহজেই অনুধাবন করতে পারি যে উত্তম চরিত্রের মূল্য আল্লাহ তাআলার দরবারে কতটুকুন। এবার আসুন আমরা আলোচনা করব পবিত্র মাহে রমজান কিভাবে আমাদেরকে নৈতিক চরিত্রে বলিষ্ঠ হতে সহযোগিতা করে, ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, মানুষ নৈতিকতা হারিয়ে অনৈতিকতার পথে পা বাড়ায় যেসব কারণে, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা বা শয়তানের কুমন্ত্রণা। হাদিসের ভাষ্য অনুযায়ী রমজান মাসের শুরুতেই শয়তানকে শিকলবন্দি করে ফেলা হয়। ফলে শয়তানের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে মানুষের মধ্যে দ্বীনি পরিবেশ, ইবাদতের প্রতি মনোযোগিতা এবং প্রশান্তির ভাব অনুভূত হয়। এভাবে শয়তানকে শিকলবন্দি করার মধ্য দিয়ে পবিত্র রমজান আমাদেরকে অনৈতিক কাজ থেকে বিরত থেকে নৈতিকতার দিকে এগিয়ে যাওয়ার প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণত মানুষ জৈবিক চাহিদা এবং ক্ষুধার তাড়নায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। হাদিসের ভাষ্যমতে রোজা হচ্ছে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকারই নাম। এভাবে যে দুটি কারণে সাধারণত মানুষ নৈতিকতা হারায়, সেই দুটিকে দমন করার পদক্ষেপ নিয়ে রমজান আমাদেরকে নৈতিক চরিত্র গঠনের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। প্রিয় দর্শক, নৈতিক চরিত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য। এই ধৈর্য মহৎ গুণ। ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা এবং দীক্ষা আমরা রমজান থেকে পাই। হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুস সবরি, রমজান হলো ধৈর্যের মাস। রমজান মাসে দিনের বেলায় একজন রোজাদার, একজন ইমানদার ক্ষুধার তাড়নায় যখন কাতর হয়ে যায়, পিপাসার্ত হয়ে যায়, তখন সে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলার কাছে বিনিময় পাওয়ার আশায় সে সহনশীল হয়, সংযমী হয়। এ ধৈর্যের দীক্ষার মাধ্যমে সারা বছর আমরা যেন ধৈর্য ধারণের গুণ, এই মহৎ স্বভাব অর্জন করতে পারি, রমজান আমাদেরকে সে বাস্তব প্রশিক্ষণ দেয়। অন্যদিকে হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করা এবং অপরের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত না হওয়ার জন্যে উৎসাহ প্রদান করে বলেছেন, কোনো ব্যক্তি যদি রোজাদারকে গালি দেয় তো রোজাদার ব্যক্তি যেন বলে দেয়, ইন্নী মুরউন সাইম, আমি রোজা রেখেছি, আমি তোমার গালির উত্তর দেব না, তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না।
এভাবে কোরআন এবং হাদিস ধৈর্যের মহত্ব এবং ধৈর্যের শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে রমজানে আমরা নৈতিকভাবে আরও এগিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, আরেকটি বিষয় দেখুন, রমজানে আল্লাহ তাআলা ইবাদতের প্রতি বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী রমজানে নফল ইবাদত করলে এটি ফরজের সমপরিমাণ সওয়াব হয়। একটি ফরজ আদায় করলে 70 গুণ ফরজের সওয়াব দেওয়া হয়। এভাবে রমজানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। রমজানে লাইলাতুল কদর রয়েছে, বরকতপূর্ণ রাত। রমজান কোরআন নাজিলের মাস। বিভিন্নভাবে রমজানে মানুষদেরকে ইবাদতের প্রতি আগ্রহী করে তোলার মধ্য দিয়ে মানুষদেরকে ধর্মপ্রাণ, ধর্ম অনুশাসনে ব্রতী করে তোলা হয়। এর ফলে মানুষ যখন ধার্মিক হয়ে যায়, ধর্মের অনুশাসন পরিপূর্ণভাবে মানতে শুরু করে, তো সহজেই মানুষগুলো নৈতিকভাবে বলীয়ান হয়ে ওঠে, অনৈতিকতা এবং পাপাচার থেকে বিরত থাকতে পারে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় দেখুন, নৈতিকতা পরিপন্থী যতগুলো বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে মিথ্যা বলা। এই মিথ্যা বলা থেকে মানুষকে ফেরানোর জন্যে রমজানের রয়েছে কার্যকরী ভূমিকা। যেমন দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো আর মিথ্যা কথা বলা ছাড়তে পারল না, তার এই উপবাস থাকার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। এভাবে মিথ্যাই নয়, শুধু যাবতীয় গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, অন্যের অনিষ্ট ইত্যাদি যাবতীয় পাপাচার থেকে অনুৎসাহিত করা, নিরুৎসাহিত করার মধ্য দিয়ে রমজান আমাদেরকে নৈতিকভাবে আরেকটু সচ্চরিত্রবান হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক, সহমর্মিতা এবং সম্প্রীতির মাস রমজান। সহমর্মিতা, অন্যের প্রতি সহানুভূতি দেখানো, এটি নৈতিক চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই রমজান সহমর্মিতার মাস। বুখারীর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুল মুয়াসাত। এই রমজান হচ্ছে সহমর্মিতার মাস। রমজান মাসে দিনের বেলায় ধনীরা যখন উপোস থাকে, তখন তারা গরিবদের অভাবের তাড়নায় অভুক্ত থাকার কষ্ট অনুভব করতে পারে। এই অভুক্ত থাকার কষ্ট অনুভব করার মধ্য দিয়ে গরিবদের প্রতি তাদের এক ধরনের সহানুভূতি তৈরি হয়। এই সহানুভূতি সৃষ্টির ক্ষেত্রে, নৈতিক এই মহৎ গুণটি তৈরির ক্ষেত্রে রমজানের ভূমিকা অপরিসীম। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহানুভূতি এবং সহমর্মিতা সৃষ্টির লক্ষ্যে হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারী, খাদেম, চাকর, নৌকর তারা যদি রোজাদার হয় আর তাদের প্রতি তাদের কাজ এবং দায়িত্ব কমিয়ে দেয়, তাদের কাজের চাপ কমিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন এবং তাকে জান্নাত দান করবেন। এভাবে অধীনস্থ গরিবদের প্রতি চাপ কমানোর জন্য উৎসাহ প্রদান করে রমজান মাস বড় লোকদেরকে গরিবদের সাথে ধনী গরিবের সম্প্রীতি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই, শয়তানকে শিকলবন্দী করার মধ্য দিয়ে, মানুষের যৌন চাহিদা এবং ক্ষুধার তাড়নাকে সংযত করার মধ্য দিয়ে, মিথ্যা, ঝগড়া, ফাসাদ সহ যাবতীয় পাপাচারকে বন্ধ করে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, সম্প্রীতি ইত্যাদি গুণাবলীকে উৎসাহিত করে রমজান আমাদেরকে নৈতিক চরিত্র গঠনে এগিয়ে যেতে সহযোগিতা করে, যা দিবালোকের ন্যায় স্পষ্ট।